ভিন রাজ্যে বাংলাভাষী নির্যাতনের অভিযোগে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলন পালন করেছে তৃণমূল। সেই কর্মসূচিতে বিরোধীদের প্রতীকী অলক্ষী সাজিয়ে বিদায় করা হয়। এ নিয়ে জমে উঠেছে রাজনৈতিক চর্চা। বাংলা থেকে অলক্ষী বিদায় করতেই হবে তারা, বাম বিজেপির বিসর্জন করতেই হবে তারা। অলক্ষীর পাঁচালী এবার হলো সমাপন, উলুধ্বনি ঢাক বাজা তার গর্জন। অলক্ষী বিদায় হোক, তাড়াতাড়ি হোক, এরা হচ্ছে আসলে বাংলার এবং দেশের অলক্ষী। তা আমরা ঘরে ঘরে কি চাই? লক্ষ্মী আসুক আর অলক্ষী চলে যাক। আমরা সেটাই আজকে এখানে ওই অলক্ষী বিদায়, এখানে বাংলায় একটা রাইচুয়ালও রয়েছে, অর্থাৎ একটা নিয়ম মাফিক একটা করে, সেটাও আছে। কুলোকে ঝাঁটা লাঠি, এই লাঠি মেরে সেটায় অলক্ষীকে বিদায় করা হয়। আমরাও সেটাই করি। মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত এসব বলে। এদিকে আজ হাই ভোল্টেজ সোমবার। একদিকে দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে বিধানসভা ভোটের আগে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে এ রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। বিধানসভা ভোটের আগে বিজেপিকে বাংলা বিরোধী হিসেবে তুলে ধরতে মরিয়া তৃণমূল। এই প্রেক্ষাপটে সূত্রের খবর, সোমবার দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে সংসদের ভেতরে ও বাইরে কিভাবে এই দুই ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আরও কোণঠাসা করা যায়, সেই রণকৌশল ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সিংহভাগই দিল্লিতে থাকায় বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংসদীয় দলের চেয়ারপারসন, ফলে তিনি সংসদ চলছে, নানা গুরুত্বপূর্ণ ইস্যু, এমপিরা আন্দোলন করছেন, তা তিনি তার দলে নিজে আন্দোলন করছেন, এটা নিয়ে মুখ্যমন্ত্রী বলতেই পারেন, এটা নিয়ে তার অধিকার আছে বলার। তার দলের সাংসদদের সঙ্গে তিনি তো নিশ্চিতভাবে কথা বলতে পারেন, বলবেন, এ তো স্বাভাবিক কথা। কারোর বাড়ির ব্যাপারে তারা কথা বলবেন, সেখানে স্বামী, স্ত্রী, ননদ, দেওর, ভাই, শ্বশুর, শাশুড়ি, সব মানুষ এক জায়গায় একটা পরিবার। আমরা তো মনে করি রাজনৈতিক দল পরিবার, তারা কথা বলবেন, আমরা জানলার ফাঁক দিয়ে উঁকি মারবো কেন? আর কে কি আলোচনা করবেন তাতে আমাদের কি এসে গেল? আমাদের কর্মসূচি স্থির, লক্ষ্য স্থির, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না। তৃণমূলের পাশাপাশি বৈঠক রয়েছে বিজেপি শিবিরেও। সূত্রের খবর, সোমবার পশ্চিমবঙ্গ থেকে লোকসভা ও রাজ্যসভার মোট 14 জন বিজেপি সাংসদকে নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। রাজ্যসভার সাংসদ হিসেবেই সেই বৈঠকে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের সাংগঠনিক পরিস্থিতি ছাড়াও বিধানসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে কোন কোন ইস্যুতে শান দেওয়া হবে তার দিশা দেখাতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে তৃণমূল সাংসদরা যখন বিজেপিকে বাংলা বিরোধী হিসেবে তুলে ধরতে চাইছে, তখন বিজেপির পাল্টা রণকৌশল নির্ধারণ করে দিতে পারেন অমিত শাহ। সূত্রের খবর, বৈঠকে উঠে আসতে পারে দুর্নীতি, চাকরিহারা এবং আরজিকর কাণ্ডের 1 বছর পূর্তির মতো ইস্যু। আমাদের সঙ্গে আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং আছে, যদিও সেটা সম্পূর্ণভাবেই সাংগঠনিক মিটিং। ওরা মনে হয় দিলীপ ঘোষের নামে নালিশ টালিশ করতে যাবে। ওরা নিজেদের মধ্যে বলা বলি করছে, ভয় লাগছে বলতে, তুইও চ, তুইও চ, তুইও চ, তুইও চ, গিয়ে বলি বাঙালি নিয়ে এটা ঠিক করছেন না, বাংলার মানুষ আমাদের ঝেঁটিয়ে বিদায় করবে, এইটা বলতে যাচ্ছে, বাইরে এসে অন্য কথা। অর্থাৎ কৌশল পাল্টা কৌশল, ইস্যু পাল্টা ইস্যু। সোমবারের জোড়া বৈঠকের দিকে তাকিয়ে তৃণমূল বিজেপি দুপক্ষই। আশাবুল হোসেন, দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।